একজন হাজবেন্ড তার পরিবারের সামনে তার ওয়াইফকে যেভাবে উপস্থাপন করবে তার পরিবার কিন্তু তাকে সেভাবেই চিনবে। একদিন আমি গোসল সেরে ড্রয়িং রুমের দিকে যেতে আমার হাজবেন্ডের গলার আওয়াজ শুনলাম। আমার শাশুড়ি তাকে জিজ্ঞেস করছে, কিরে বৌমা কি তোকে বেতনের কোনো টাকাই হাতে দেয় না? তোর খালাও সেদিন বলছিল জিনিসপত্রের যে দাম হয়েছে দুইজনের ইনকাম দিয়েও নাকি সংসার ঠিকমতো চালানো যাচ্ছে না। আমার হাজবেন্ড শুনে বলল, সে আর বলো না, প্রত্যেকবার বেতন পাওয়ার পর আমার সাথে তার তুমুল ঝগড়া হয়। আমার শাশুড়ি শুনে বলল, কিরে ঝগড়াও করে নাকি? তার গলায় উৎকণ্ঠা। তার বলো না মা, বেতন পাওয়ার সাথে সাথে ওর টাকা আমাকে দেওয়ার জন্য খুব জোরাজোরি করে। আমি এত রাগ করি যে ওর টাকা আমার কোনো প্রয়োজন নেই। আর একজনের আর কি বা খরচ? যখন ইনকাম করতো না তখন কি আমি সংসার চালাইনি? শুধু শুধু ওর টাকা নিব কেন? কথাগুলো শুনে আমার শাশুড়ির মুখটা গোমরা হয়ে গেল। সে বলল, নিলে দোষের কি? আর বৌমা যেহেতু ইনকাম করে ওই দুইজনের টাকা দিয়ে সংসারটা ভালোভাবে চালানো যেত। তখন আমার হাজবেন্ড বলতে শুরু করলো, আচ্ছা মা, তোমার কি ওই দিনগুলোর কথা মনে আছে? বাবা মারা গেলে তুমি আমাদের সব ভাই বোনদের নিয়ে নানা বাড়ি গিয়ে উঠেছিলে। তখন যে তোমার কি কষ্ট আর আমরা যে কি কষ্ট করেছি। এজন্য আমি চাই আল্লাহ না করুক যদি কিছু হয় আমার বউয়ের যাতে কষ্ট করতে না হয়, কারো কাছে হাত পাততে না হয়। তাছাড়া আমাদের বাচ্চারও তো একটা ভবিষ্যৎ আছে। আমার যদি কিছু হয় তাহলে ওরা কিভাবে চলবে? মা তুমিই বলো। আমি চাই ওর ইনকামের টাকাগুলো ও যেন সেভিংস করে। কথা শুনে আমার শাশুড়ি চোখ মুছতে মুছতে বলল, হ্যাঁ বাবা, তোমাদের নিয়ে অনেক কষ্ট করেছি, তোমরা অনেক কষ্ট করেছো। আমি চাই তোমরা এখন সুখে থাকো, তোমরা দীর্ঘজীবী হও, বৌমাকে নিয়ে সুখে থাকো। বিশ্বাস করেন সে সময়টা আমিও একটু ইমোশনাল হয়ে গিয়েছিলাম। আমার চোখ দিয়েও পানি পড়েছে। আর সাথে সাথে আমার হাজবেন্ডের প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা আরো বেড়ে গেছে। প্রতিটা মেয়েই তো চায় তার জীবনে এমন একজন জীবনসঙ্গী আসুক যে মানুষটা তাকে সবার সামনে বড় করবে, এমনকি তার ভবিষ্যৎ নিয়েও। যে মানুষটার এত চিন্তা। তো যাই হোক, আমি এখন একটা কাশি দিয়ে রুমের মধ্যে ঢুকলাম। আমার শাশুড়ি এবং আমার হাজবেন্ড দুজনেই একটু নড়ে চড়ে বসলো। এমন একটা ভাব এতক্ষণ কোনো কথাই হয়নি। তো আজকের গল্পটা সেই সব ভাইয়াদের জন্য ইন্সপিরেশন হতে পারে যারা বউয়ের সেভিংস বলতে কিছুই বোঝে না। আপনার স্ত্রী যদি সেভিংস করে তাহলে বিপদে আপদে এটা আপনার হাতেই তুলে দেয়। কারণ একজন সংসারী মেয়ে তার সংসারের ভালোর কথাই চিন্তা করে, তার ভবিষ্যতের কথা চিন্তা করে। তো আজকের এই গল্পটা একটা ভাগ্যবতী নারীর গল্প। আল্লাহ হাফেজ সবাইকে।